আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্র রাজ্যের হলফনামা চাইলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। 11ই নভেম্বরের মধ্যেই কেন্দ্র রাজ্যের হলফনামা তলব হাইকোর্টে। রাজনৈতিক ইস্যু কোর্টে এনে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বিজেপি। এনআইএ চেয়ে এই মামলায় পাল্টা অভিযোগ করেছে রাজ্য সরকার। 12ই নভেম্বর শুনানি। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। জানাও সৌভিক। দেখো, বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে সেখানে স্পষ্টত বলা হয়েছে যে এর আগেও সন্দেশখালীতে দেখা গিয়েছিল যে ইডির যারা আধিকারিক রয়েছেন তারা তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছেন এবং তারা অভিযোগ করছেন যে এখন দেখা যাচ্ছে যে যেখানে যেখানে বিজেপি নেতারা কর্মসূচিতে যাচ্ছেন এবং যে নেতাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত রয়েছে সেই নেতাদেরও হামলার মুখে পড়তে হচ্ছে এবং খগেন মুর্মুর মতো যিনি বিজেপির একজন সাংসদ রয়েছেন তাকেও একইভাবে আক্রমণের মুখে পড়তে হয়েছে। এছাড়াও তাদের যারা সিআইএসএফ বা সিআরপিএফ এর আধিকারিকরা আছেন তাদেরকেও হামলার মুখে পড়তে হচ্ছে। ফলে এই গোটা বিষয় এনআইএ কে মামলার ভার দেওয়া হোক, এই আবেদন নিয়েই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। রাজ্য সরকারের বক্তব্য হলো যে একেবারে রাজনৈতিক ইস্যুকে আদালতে এনে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ফলে সব মিলিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার তাদের রিপোর্ট তলব করা হয়েছে। এই রিপোর্ট নিয়ে আগামী 12ই নভেম্বর মামলার পরবর্তী যে বিচার প্রক্রিয়া রয়েছে সেটা এগোবে। ধন্যবাদ তোমার। আজ সর্দার প্যাটেলের 150তম জন্ম জয়ন্তী, আর সেখান থেকে প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারীদের নিয়ে কি বললেন রাখবো আপনাদের সামনে। দেশের সামনে বড় বিপদ অনুপ্রবেশকারীরা। ভারতের জনবিন্যাস পাল্টে যাচ্ছে, বেদখল হচ্ছে দেশবাসীর সম্পদ। প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করব। आज देश की एकता और आंतरिक सुरक्षा को बहुत बड़ा खतरा घुसपैठियों से भी है। देश के भीतर दशकों से विदेशी घुसपैठिए वो देशवासियों के संसाधनों पर कब्जा करते रहे, डेमोग्राफी का संतुलन बिगाड़ते रहे, देश की एकता दांव पर लगाते रहे। लेकिन पुरानी सरकारें इतनी बड़ी समस्या पर आंख मूंदे रही। वोट बैंक की राजनीति के लिए राष्ट्र की सुरक्षा को जानबूझकर खतरे में डाला गया। कुछ लोग देश हित से ज्यादा अपने स्वार्थ को ऊपर रख रहे हैं। ये लोग घुसपैठियों को अधिकार दिलाने के लिए राजनीतिक लड़ाई लड़ रहे हैं। इनको लगता है कि देश एक बार टूट गया, आगे भी टूटता रहे, इनको कोई फर्क नहीं पड़ता। हम भारत में रह रहे हर घुसपैठिए को बाहर निकाल करके ही रहेंगे। দেশের সামনে বড় বিপদ অনুপ্রবেশকারীরা যখন বলছেন প্রধানমন্ত্রী, তখন তৃণমূলের বক্তব্য এর দায় নিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন দেখুন এবার। শুধু প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে যে একটা প্রবাদ আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো নরেন্দ্র মোদী যেন ওনার ঘর থেকে এই তাড়ানোটা শুরু করেন, কারণ তাহলে প্রথমে যাকে তাড়াতে হবে তিনি বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, যার বার্থ সার্টিফিকেট বাংলাদেশে। তারপরে যাকে তাড়াতে হবে তার নাম নিশীথ প্রামাণিক, যাকে উনি স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী করেছিলেন। তাড়াতে হবে অসীম সরকার হরিণঘাটার বিধায়ককে, যেই মতুয়ারা ওপার বাংলা থেকে এপারে এসে শরণার্থী হয়েছেন সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াতে হবে। আসলে এটাই বিজেপির পরিকল্পনা, এটাই বিজেপির প্ল্যান। যারা এসসি এসটি নমশূদ্র তপশিলি মতুয়া পাগল গোসাই এই সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করেন, তাদের সবাইকে ওরা ডিটেনশন ক্যাম্পে পুষতে চায়, যেভাবে আসামে ওরা বাঙালিকে টার্গেট করে ডিটেনশন ক্যাম্পে পুরেছিল। মাথায় রাখতে হবে, আসামে যে 19 লক্ষ লোকের নাম এনআরসিতে তুলেছিল তার মধ্যে 13 লাখ ছিল হিন্দু বাঙালির নাম।